আবু সাইদের বিশ্বাস ছিল যে পুলিশ তার বুকে গুলি চালাবে না, পুলিশ আইনের লোক, পুলিশ সেই বিশ্বাসটা ভেঙেছে। একটা পুলিশ কোন মুহূর্তে গুলি চালাতে পারে তার সেলফ ডিফেন্সে? আপনারা দেখবেন ওরা টার্গেট করে গুলি করতেছে, একটা মানুষ হাতে অস্ত্র নাই। যদি আপনাকে গুলি করতেই হয় আপনি ফার্স্টে পায়ে গুলি করবেন বা নিচে গুলি করবেন, আপনি সরাসরি প্রথমে বুকে গুলি টার্গেটেড ভাবে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, একজন মানুষ বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখা মাত্রই গুলি। এই যে আদেশগুলো এসেছে, হ্যাঁ, এটা কি কোনো সভ্য দেশে? বাংলাদেশের স্বাধীনতার আজকে 50-এর অধিক বছর চলে গেছে, এটা কোনো বাংলাদেশ স্বাধীন সেইটা পরের প্রশ্ন। এখন পর্যন্ত আমরা সভ্য হইতে পারছি কি রাষ্ট্র? সরকার নামানো না নামানোর প্রশ্ন না, সরকার চাইলেও এই সমস্যাগুলো এখনও সমাধান করতে পারে। আমরা কিন্তু এখনও দেখছি যে আবহাওয়ায় হত্যা মামলায় যে জিনিসটা আমরা এজাহার করে এফআইআরে দেখেছি যে এখনও কিন্তু যারা অ্যাকচুয়ালি হত্যাকারী তারা কিন্তু এই জায়গাটায় আসছে না, বিচারের আয়তায় আসছে না, বরঞ্চ একটা 16 বছরের বাচ্চাকে 19 বছর দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এই জিনিসগুলো তো আসলে সমাধানের কোনো পথ না, আমরা এটা সমাধানের পথ দেখি না, আইনের ভাষায় এটা সমাধানের পথ না। এই জিনিসগুলোকে যারা অ্যাকচুয়ালি করেছে, আমার মনে হয় গুটি কয়েক মানুষকে বাঁচানোর জন্য শত শত হাজার হাজার মানুষের মনে তারা আঘাত দিচ্ছে। তো তাদেরকে যদি আঘাতের জায়গা থেকে সরিয়ে আনতে হয়, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি এই জিনিসগুলো এখনও সম্ভব হয়, আমরা মনে করি যে সব কিছু সমাধান হবে। ইনশাআল্লাহ না হওয়া পর্যন্ত আমরা লয়ার্স হিসাবে আমরা সবাইকে সমর্থন করব ইনশাআল্লাহ। অযাচিতভাবে ব্যবহার করা হয়েছে শক্তি এইখানে ছাত্রদের উপরে, বুলেট ফায়ার করা হয়েছে, দেখা মাত্রই শুট করা হয়েছে। এ নিয়ে আমি সরকারের কারো মধ্যে এখন পর্যন্ত, এখানে অনেক মানুষ আছেন, কেউ এখন পর্যন্ত একটা অপরাধবোধ বা অনুশোচনাও দেখি নাই। এখানে আলোচনার কথা বলতেছেন, প্রথমে তো ওই সাইডটা থেকে যারা শক্তিটা যাচ্ছে তাইভাবে ব্যবহার করে শিশু বাচ্চা থেকে শুরু করে ছাত্রদেরও মারলো, তাদের মধ্যে একটা অনুশোচনাও নাই। এই অনুশোচনার অনুপস্থিতি যার মধ্যে আছে তার সাথে কিভাবে আলোচনা? প্রথমে ওনাদের মধ্যে পরিবর্তনটা দরকার আছে, ওনাদের একটা অ্যাকসেপ্ট করতে হবে ওনারা ভুল কাজ করেছেন। তারপর তো ওনারা তো এখনো অ্যাকসেপ্টেন্সই নাই। আমরা মানুষ রাস্তায় একটা দাবি নিয়ে নামতেই পারে। এখানে প্রেস ক্লাব, এখানে প্রতিদিন একটা না একটা মানববন্ধন এই জায়গায় হয়, আপনারা সাংবাদিকরা সেটা জানেন। প্রত্যেক মানববন্ধনই কি গুলি চলে না। এখানে ইচ্ছাকৃতভাবে এই রক্তের বন্যা সৃষ্টি করা হয়েছে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। এটাকে আমরা একটা গণহত্যা বলতে পারি। এটা কোনো অ্যাক্সিডেন্টালি হয় নাই, এটা একটা খুবই প্ল্যান্ডলি ইচ্ছাকৃতভাবে একটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমরা চাই ওনারা আগে নিজের ভুল স্বীকার করুন, আমাদের যদি ভুল থাকে আমরা স্বীকার করব। ওনারা আগে অনুশোচনায় আসুক। আগে আপনারা সবাই যারা আছেন মিডিয়ার মাধ্যমে সরকারকে শুধু এই বার্তাটা দিবেন যে আপনারা একটা খুবই গর্হিত অপরাধ করেছে। এই যে এত মানুষদের মারা হয়েছে, তাদের ডেকে ঢুকে যদি আমি বলি সরি, জিনিসটা ঠিক হবে না, কিন্তু তারও তো সমাধানের মধ্যে আসতে হবে, একটা তো প্রসেসের মধ্যে যেতে হবে। ওই জিনিসগুলো তো করছে না। যেমন এই যে সমন্বয়কদের যে ধরে রেখেছিল, পুরো জিনিসটা নাটক। আপনারা দেখলেন তো, জিনিসটা পুরো নাটক। আমাদের সমন্বয়ক ভাইয়েরা বের হয়ে বললো তারা ওখানে অনুষ্ঠানে ছিল। প্রথমে দেখলাম তাদেরকে ধরে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হলো, এরপর তারা হসপিটাল থেকে আবার তুলে নিয়ে গেছে, তারপর তারা খায় নাই। আমি এবং ওই একজন সমন্বয়কের স্ট্যাটাস দেখলাম যে তারা খেতে চাচ্ছিল না, তাদেরকে জোর করে টেবিলে বসে ছবি তোলা হয়েছে। তো এগুলো তো আসলে মানবতা বিরোধী কাজ। একটা পুলিশ কোন মুহূর্তে গুলি চালাতে পারে তার সেলফ ডিফেন্সে? আপনারা দেখবেন ওরা টার্গেট করে গুলি করতেছে, একটা মানুষ হাতে অস্ত্র নাই। আবু সাইদের বিশ্বাস ছিল যে পুলিশ তার বুকে গুলি চালাবে না, পুলিশ আইনের লোক, পুলিশ সেই বিশ্বাসটা ভেঙেছে। পুলিশ এইরকম শত শত মানুষের বিশ্বাস ভেঙেছে। যদি আপনাকে গুলি করতেই হয় আপনি ফার্স্টে পায়ে গুলি করবেন বা নিচে গুলি করবেন, আপনি সরাসরি প্রথমে বুকে গুলি টার্গেটেড ভাবে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, একজন মানুষ বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখা মাত্রই গুলি। এই যে আদেশগুলো এসেছে, হ্যাঁ, এটা কি কোনো সভ্য দেশে? বাংলাদেশের স্বাধীনতার আজকে 50-এর অধিক বছর চলে গেছে, এটা কোনো বাংলাদেশ স্বাধীন
সেইটা পরের প্রশ্ন। এখন পর্যন্ত আমরা সভ্য হইতে পারছি কি রাষ্ট্র?